আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। আর এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সের একটা মিল আছে, যেটা আমি আগের দিন ক্লাসে করিয়েছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স এখানেও দুটো কাজ থাকে। অতীতকালে কোনো দুটি কাজের একটি শুরু হওয়ার আগে পর্যন্ত অন্য কাজটি কিছুক্ষণ ধরে চলতে থাকে। এখানে শুধু চলতে থাকে লিখেছি, তো বুঝতে হবে এটাই যে আগে পর্যন্ত কিছুক্ষণ ধরে চলতে থাকে বোঝায়, তখন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমরা এটা এইভাবে বলতে পারি, কোনো কাজে অতীতকালে কোনো দুটি কাজের একটি শুরু হওয়ার আগে পর্যন্ত অন্য আরেকটি কাজ চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আচ্ছা, এখানে আরেকটুখানি লিখতে হবে, যেই কাজটি আগে চলছিল, যে কাজটি আগে চলছিল সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যে কাজটি পরে চলছে, পরে হয়, সেটি পাস্ট ইনডেফিনাইট হয়। ঠিক আছে, তো যে কাজটি আগে চলছিল সেটা করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনে, আর যেটা পরে হয় সেটা পাস্ট ইনডেফিনাইটে করতে হবে। তো একটা উদাহরণ নিয়ে দেখি। আমি যাওয়ার বা আমি পৌঁছবার, আমি পৌঁছনোর আগে পর্যন্ত তারা কি করছিল? তারা ধরো খেলছিল। আমি পৌঁছানোর আগে পর্যন্ত তারা খেলছিল। আমি এটাও বলতে পারি আমি সেখানে পৌঁছানোর আগে পর্যন্ত তারা খেলছিল। তো এখানে কি হবে, আগে কোন কাজটা হচ্ছে? আগে তারা খেলছিল। ঠিক আছে, আগে কি হচ্ছে? আগে তারা খেলছিল। তাহলে দে, তারা খেলছিল, কি বলেছি আমি আগেরটাতেই, যে যে কাজটি আগে চলছিল সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেমন দে হ্যাড বিন প্লেয়িং বিফোর আই রিচড। দে হ্যাড বিন প্লেয়িং, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরমেশন। আর আই রিচড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট এর ফরমেশন। এবার ফরমেশনটা আমি ভুল করেছি, যে আমি আগে লিখিনি, তো এটা খেয়াল করিনি আমি, সরি তার জন্য। আমি এখন ফরমেশনটা দিয়ে দিচ্ছি, তো তোমরা এটা দেখে নিও। আগে দিলে সুবিধা হতো। আমি এখানে ছোট করে একটা জায়গায় লিখে দিচ্ছি, যেমন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরমেশন। আর পাস্ট ইনডেফিনাইট এর ফরমেশন তো তোমরা আগেই জানো, আগেই জেনেছো, সাবজেক্ট V2 অবজেক্ট। তো এটা মুছে দিচ্ছি, যদি কারো নোটস করার দরকার হয় তো পজ করে নোটস করে নিও। ফরমেশনটা লিখে নিও। ফরমেশনটা সবসময় যে কোনো টেন্সের ফরমেশনটা আগে মনে রাখবে।
অ্যাকচুয়াল টেন্সটা কিসের উপরে ভিত্তি করে হচ্ছে সেইটা মনে রাখবে। আর ফরমেশন মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সেই টেন্সটা কাকে বলে এবং তার ফরমেশন তুমি যদি জানো তাহলে অর্ধেক টেন্স তোমার কমপ্লিট হয়ে যাবে। তো ফরমেশনটা কি? এটাতেও পার্ট 1 পার্ট 2 ফরম্যাটে আমাদের করতে হবে। পার্ট 1 এ থাকছে কি, যে কাজটা আগে হচ্ছে, তাহলে আগে কোন কাজটা হচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কাজটা আগে হচ্ছে, তাহলে এর ফরমেশন কি আছে? এর ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। পার্ট 2 তে কি আছে? সরি, পার্ট 2 তে কি আছে? পার্ট 2 তে আছে পাস্ট ইনডেফিনাইট, যেটা আমরা আগেও করেছি। সাবজেক্ট V2 অবজেক্ট। ওকে, তো এটা ফরমেশন গেল। আর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। ধরো লিখছি, আমি স্কুলে যাওয়ার পূর্বে বা আমি স্কুলে পৌঁছবার পূর্বে তারা গান গাইছিল। এরকম ভাবে তোমরা সাজিয়ে নেবে। ওকে, আর যদি প্রয়োজন পড়ে তো অবশ্যই কমেন্টে জানাবে যে এরকম এক্সাম্পল দিলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে, তো আমি অবশ্যই দিয়ে দেবো। তো উদাহরণ, আরেকটা উদাহরণ, লাস্ট উদাহরণ দিয়ে দিই। আমরা সেখানে পৌঁছনোর পূর্বে তারা গান গাইছিল। কি হবে তাহলে? দে হ্যাড বিন সিঙ্গিং বিফোর উই রিচড দেয়ার। ওকে, তো এটা গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্লাসটা এই পর্যন্তই রাখছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।